ফ্রান্সে বিপুল উৎসাহ উদ্দীপনায় ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে উদযাপিত হল মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। দমকা হাওয়া, মেঘাচ্ছন্ন আকাশ আর গুড়ি গুড়ি বৃষ্টিকে উপেক্ষা করে ঈদের জামাত আদায় করেছেন ফ্রান্সের মুসল্লিরা। ফ্রান্সের জাতীয় মসজিদ গ্র্যান্ড মস্ক দু প্যারিসে ঈদের ৩টি জামাত অনুষ্ঠিত হয়েছে। এ সময় নিরাপত্তা বাহিনীকে কড়া পাহারা দিতে দেখা গেছে। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং আঞ্চলিক সংগঠনের নেতাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পরস্পরের কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের জামাত আদায় করেছেন। বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমরাও এখানে নামাজ আদায় করেন। নারীদের নামাজের জন্য ছিল সুব্যবস্থা। উৎসব মুখর পরিবেশে শিশুরাও মা বাবার হাত ধরে ঈদের জামাতে অংশ নিয়েছিল। Today is a big day for every one of us Muslim peoples. For the prayers, all the peoples meet here to pray. প্রতিটি ঈদ জামাতে বাংলাদেশ ও মুসলিম উম্মার জন্য বিশেষ দোয়া করেন বাংলাদেশি মুসল্লিরা। জামাত শেষে মুসল্লিরা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। সাপ্তাহিক ছুটির দিন হয় প্রবাসীদের নামাজ শেষে বেশ খোশ মেজাজে দেখা গেছে। নামাজ শেষে দেশে থাকা স্বজনদের কথা মনে করে আবেগ আপ্লুত হয়ে পড়েন অনেক প্রবাসী বাংলাদেশি। মঙ্গল কামনা করেন নিজের দেশ ও মুসলিম উম্মার জন্য। আমরা বাংলাদেশের যারা কমিউনিটি আছি এবং অন্যান্য যে মুসলিম কমিউনিটি আছে সকলকেই ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং সাথে আমাদের যে গাজাবাসী অত্যন্ত কঠিন কষ্টের মধ্য দিয়ে তারা যে ঈদ পালন করতে পারছে কতটুকু আমরা জানি না, তবে আমাদের তাদের প্রতি আন্তরিক দোয়া। ফ্রান্সের রাজধানী প্যারিস ছাড়া অন্যান্য প্রধান শহর তুলুজ, মার্সেই ও লিল সহ বেশ কয়েকটি শহরেও বাংলাদেশি প্রবাসীরা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ উদযাপন করেছেন। ৫৫ লাখ মুসলিমের এই দেশ ফ্রান্সে ঈদ উপলক্ষে দেশটির সব মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ওভারবিলা বাংলাদেশি জামে মসজিদ, পান্তা সিটি কাউন্সিল জিমনেশিয়াম, বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টার ইস্তা ফ্রান্স সহ একাধিক মসজিদে সকাল ৭:৩০ থেকে দুপুর ১২টা পর্যন্ত একাধিক জামাত অনুষ্ঠিত হয়। এবারের ঈদ উল ফিতর বিশ্বব্যাপী কল্যাণ ও সমৃদ্ধি বয়ে আনবে। সেই সঙ্গে সংস্কারের মাধ্যমে দুর্নীতিমুক্ত ও অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ গড়ে উঠবে, এটাই প্রত্যাশা করছেন রেমিটেন্স যোদ্ধারা। শেখ সামিরা, টিভিএন 24, ফ্রান্স, গ্র্যান্ড মস্কের সামনে থেকে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।